গ্রাম বা শহরে এখন কিন্তু প্রচুর পরিমাণ বোতা শাক কিনতে পাওয়া যাচ্ছে। আর এই বোতা শাকটা কিন্তু টমেটো ক্ষেত বা আলু ক্ষেত বা মরিচ ক্ষেতের মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে। আর এই শাকটা খেতে কিন্তু খুবই মজাদার। তাই আমিও কিন্তু আজকে তৈরি করছি দারুণ মজার এই বোতা শাকের ভাজি রেসিপিটা। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, বিশেষ করে শাক খেতে পছন্দ করেন। আজকের শাকের ফ্লেভার এবং টেস্টটা কিন্তু আমার কাছে একটু ভিন্নধর্মী, আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তাহলে চলুন কথা না পারি কিভাবে তৈরি করেছি আজকের এই মজাদার বোতা শাক ভাজি রেসিপি। তবে আমরা কিন্তু এটাকে বোতা শাকই বলে থাকি, আপনারা কী শাক বলে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন, যদি আপনাদের অঞ্চলে এই নামের অন্য কোনো নাম থেকে থাকে। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি রান্নাটা কমপ্লিট করার জন্য। আর রান্না করতে করতে কী লাগছে সেগুলো কিন্তু আপনাদের রান্না করতেই দেখিয়ে দিব। আমার মনে হয় তখন দেখিয়ে দিলে সময়টা যেমন কম লাগবে, তেমন কিন্তু রেসিপিটাও আপনার শর্টকাট দেখিয়ে নিতে পারবেন। চলে আসলাম বোতা শাক রান্না করার জন্য। প্রথমে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি। আর এই শাক কিন্তু সবসময় একটু ঝাল বেশি হলেই ভালো লাগে, তাই মরিচের সংখ্যাটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, এমন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা আপনাকে দিতে হবে, কারণ শাকের মধ্যে ভালো একটা ফ্লেভার আনার জন্য আর টেস্ট আনার জন্য কিন্তু রসুনটা খুবই দরকার। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই জায়গায় দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। এটা খুবই ছোটো সাইজের চিংড়ি মাছ, আপনারা চাইলে কিন্তু একটু বড়টাও দিতে পারেন, তবে এই সাইজেরটা দিলে সব থেকে বেশি ভালো হয়। তারপর দিয়েছি সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাধারণত বোতা শাক কিন্তু আমরা এমনিতেই ভাজি করে থাকি, তবে আজকে যেভাবে ভাজি করছি এই ভাজিটা খেতেও কিন্তু দারুণ মজা। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বোতা শাকগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি এই বোতা শাকগুলো কিন্তু তুলেছিলাম মশারি ক্ষেত থেকে, মশারি ডালের যে ক্ষেত সেখান থেকে তোলা হয়েছিল। আর এই শাকটাই আমি তরতাজা হিসেবে রান্নাটা করছি। এই শাকটা কিন্তু খেতে আসলে কিন্তু অনেক মজা লাগবে। এখন আমি খুব সুন্দরভাবে শাকটাকে উল্টে দিব যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য। কারণ এই শাকের মধ্যে আমি আগে থেকে কোনো পানি অ্যাড করব না, আর শাকের মধ্যে পানি অ্যাড করলে সেই শাকটা খেতেও ভালো লাগে না। তার জন্য কিন্তু চেষ্টা করবেন শাকটা সবসময় পানি না দিয়ে রান্না করার জন্য। নিচে যে পুড়ে না যাওয়ার কারণে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু পুড়েও যাবে না, তাই আর পানিটাও অ্যাড করতে হবে না। এভাবে খুব ভালোভাবে মিক্স করে করে দিতে দিতে দেখবেন একসময় শাকটাও কমে যাবে আর হালকা পানিও বের হতে শুরু করে দিবে। যখনই শাকটা প্রপারলি কমে যাবে তখনই যে পানিটা শাক থেকে বেরোবে সেটা শুকানো পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে। আর যখনই শাকটা এরকম নরম হয়ে যাবে তখনই যে কোনো খুন্তি বা আপনার প্যাচেলার সাহায্যে এইভাবে এরকম একটু নেড়ে চেড়ে দিবেন, একটু ঘুটে নেবেন, তাহলে কিন্তু শাকটা অনেকটা নরম এবং সফট হবে, আর এই শাকটা খেতেও অনেক ভালো লাগবে। এখন দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি শাকগুলোকে এবার ভেজে নিচ্ছি, ঢাকনা ছাড়াই, কোনোভাবে ঢাকনা দিব না। আর শাক থেকে যখনই পানিটা কমে এসেছে তখন আমি এই জায়গায় 2টো লেবু পাতা অ্যাড করে দিচ্ছি। এই যে কোনো তুলে আনা শাকের মধ্যে যদি এইভাবে একটু লেবু পাতা দেওয়া হয় না, সেই শাকটা খেতে কিন্তু আরও অনেক অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এই লেবু পাতার ফ্লেভারটা কিন্তু শাকের সাথে খুব ভালো যায়। আমি ছোটোবেলায় আমার মাকে বা আমার নানিকে দেখতাম এভাবে করে যে কোনো শাক রান্না করলে লেবু পাতা দিত, আর এটা খেতে কিন্তু দারুণ মজা হতো। আমার শাকটা যখনই হয়ে গেল তখন নামিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের মাঝে। শাকটা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ মজা। লেবুর পাতা দিয়ে যদি কখনো শাক না খেয়ে থাকেন তাহলে আমি বলবো আজকের এই রেসিপিটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় এই লেবুর পাতার ফ্লেভারটা শাকের সাথে আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই শাক হলে আপনার আর কিছুই লাগবে না। যাই হোক, দেখা হলে ভালো লাগলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন, সেক্ষেত্রে কিন্তু ইএফ কিচেনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।